কালকে এটা বলেছি, এখনো বলছি, এটা আমাদের কাজ না, ওর যাওয়াটা ঠিক হয়নি। আমরা ইন্সপেকশন করতে যাব না, তার কারণ আমরা ইন্সপেক্টর নই। যদি এই তদন্ত হয়, আমাকে বহিষ্কার করে তদন্ত করা হোক। খাস কলকাতায় গির্জার অধীনস্থ নার্সিং কলেজের জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু মেয়র সতর্ক করার পরও নিজের অবস্থানই অনড় থাকলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। বিতর্কের সূত্রপাত নার্সিং কলেজের নির্মাণ ঘিরে। বেহালার ডায়মন্ড হারবার রোডে ডায়োসিস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। ডায়োসিস অফ ক্যালকাটার অভিযোগ, সেই কাজে বাধা দিচ্ছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুদীপ পল্লে এবং তার দলবল। রিপেয়ারিং করছে, ওখানে এসে রিপেয়ারিং করছি। রিপেয়ারিং করার সময় লোকাল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার লোক দলবল পাঠিয়ে ওখানে কাজে বাধা দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের দাবি, নিয়ম না মেনে নির্মাণের অভিযোগে 6-7 মাস আগেই এই নোটিশ পাঠানো হয়েছিল অক্সফোর্ড মিশনকে। এমনকি বিশপের বিরুদ্ধে টাকা পাঠানোর অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর, যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশপ। বিভিন্ন রকম ভাবে রফা করে নিতে, পয়সার অফার দিয়ে আমাকে বলছেন এটাকে মিটিয়ে নিতে। কেন উনি বলছেন? ভিত্তিহীন অভিযোগ না। আমরা চার্জ কেন, কোথায় থেকে চার্জ টাকা দেবে? তবে ঘটনাস্থলে যাওয়া যে তৃণমূল কাউন্সিলরের উচিত হয়নি, এদিন সুদীপ পল্লেকে পাশে নিয়েই বললেন মেয়র ফিরহাদ হাকিম, যদিও নিজের অবস্থান থেকে এখনই সরে আসছেন না তৃণমূল কাউন্সিলর। যদি কোথাও ভুল থাকে ভুল, আমি মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করব। যদি এই তদন্ত হয়, আমাকে বহিষ্কার করে তদন্ত করা হোক। অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কাজ নয়। আমাদের কাজ মানুষের কি চাহিদা সেটাকে নিয়ে কর্পোরেশন পর্যন্ত পৌঁছানো, সেই কাজটা আমরা করব। কর্পোরেশন নিজের প্রসিডিওর অনুযায়ী চলবে, নোটিশ, হিয়ারিং এসব তার নিজের প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী চলবে। নো ওয়ান ইজ অ্যাবভ ল। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ডায়োসিস অফ ক্যালকাটা। পুরসভা এবার কি পদক্ষেপ করে সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।